নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো। এখানে থাকতে একটু কষ্ট হচ্ছে, তাই না? স্কুল করলে ভালো লাগবে। তবে আজকে তোমাদের জন্য আমি কাজী আব্দুল মাজেদ একাডেমির পক্ষ থেকে একটা অনলাইন স্কুলে একটা সুন্দর ক্লাস নিয়ে আসছি, 10ম শ্রেণীর গণিত ক্লাস। তোমরা দেখো শিক্ষার্থী বন্ধু, আমি সঙ্গীতা হালদার, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা রাজবাড়ি, 10ম শ্রেণীর 8ম অধ্যায়ে গণিত বিষয়ে ক্লাস। দেখো সবাই। দেখো তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে কি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? নিশ্চয়ই তোমরা এত সময় বুঝতে পারছো এটা কিসের ছবি। একটা বিন্দু আছে, একটা নির্দিষ্ট বিন্দু চারিদিক দিয়ে ঘুরছে, তাহলে এটা কিসের ছবি? বৃত্ত। সবাই বলতে পারবা। এবার দেখো এই বৃত্তটাকে আমরা সমান দুই ভাগে যদি সমান ভাগ করে একটু মাঝখান থেকে কেটে নিলাম, তাহলে কি তৈরি হচ্ছে? দেখো দুটি অংশ হয়ে গেল। এই দুটি অংশের কি নাম শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবা? দেখো তো এর কি নাম? বৃত্তচাপ। এবার দেখো আমরা আর একটা বৃত্ত আঁকছি। দেখো তো এই বৃত্তচাপের এটা কি মাঝের অংশ, এই রেখাংশটাকে কি বলে বলো? এটি হচ্ছে একটা জ্যা, আর এখানে এসে আর একটা জ্যা। বৃত্তের উপরস্থ একটা এই বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলে এটা কি তৈরি হয়েছে? এটা একটা কি তৈরি হয়েছে বলতে পারবো? এটা একটা বৃত্তস্থ কোণ। এরপর দেখো এই কেন্দ্র আর একটা বৃত্ত, এটা কেন্দ্রে আর একটা কোণ তৈরি হয়েছে, এটাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি কি শিখবো সবাই একটু খাতায় দেখে নেই। বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শিখন ফলে পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখবে? দেখো বৃত্তচাপ ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ ব্যাখ্যা করতে পারবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু দেখে নাও। এবার দেখো আমরা প্রথমে বৃত্তচাপটা কাকে বলে সেটা একটু দেখি। দেখো একটা বৃত্তকে আমরা এ এবং বি দুটো বিন্দু দিয়ে আমরা চিহ্নিত করছি, করে এই অংশটুকু আমরা কেটে ফেলছি। এই বৃত্তটাকে এই অংশটা এই দুটো বিন্দু দিয়ে আমরা ভাগ করে ফেললাম। তাহলে দেখো এই যে এ বি অংশ, উপরের অংশটা এই একটা চাপ তৈরি হলো, আর দেখো এটা হচ্ছে উপরের চাপটাকে বলে অধিচাপ। আর এই দেখো আর একটা অংশ আছে নিচে যে অংশটা, এটা কেটে আমরা এখানে লাগাইলাম। দেখো এটাকে বলে কি চাপ, এটাকে বলে উপচাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। সবাই তোমরা খাতায় লিখে নাও। চাপ হচ্ছে দুই রকম, একটা অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। এবার দেখো আমরা আর একটা বৃত্ত আঁকছি, দেখছো এখানে এই একটা জ্যা আর এসি আর একটা জ্যা, দেখছো এসি আর একটা জ্যা। তাহলে এই দুটো চাপ এই বৃত্তের উপরস্থ পরিধির উপর একটা বিন্দুতে একটা শীর্ষবিন্দুতে দুটি রেখাংশ ছেদ করে, তাহলে কি হয়? একটা কোণ তৈরি হয়। তাহলে দেখো এইটা এই যে কোণ তৈরি হয়েছে এটাকে বলে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কাকে বলে আমরা সংজ্ঞাটা একটু লিখে নেই। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলে। চিত্রে দেখো বি এ সি একটা বৃত্তস্থ কোণ। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো সবাই তোমরা খাতায় লিখে নাও। এবার আমরা কেন্দ্রস্থ কোণ কাকে বলে সেটা দেখি। আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তের ও হচ্ছে একটা কেন্দ্র। এই কেন্দ্রে আমরা দুটি রেখাংশ দিয়ে দুটি রেখাংশের প্রান্ত বিন্দু দেখো ও, এই ও বিন্দুতে একটা ও এ এবং হচ্ছে ও বি, এ ও বি তাহলে একটা কোণ তৈরি করছে। এই কোণটাকে কি বলে? দেখো কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা কি? একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। সবাই খাতায় লিখে নাও।
এবার দেখো আমরা একটা উপপাদ্য পড়ব। উপপাদ্যটা কি নাম? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABG একটা বৃত্ত, তার একই চাপ BC, উপচাপ উপরে থাকে অধিচাপ আর নিচে থাকে কি উপচাপ, একই উপচাপ BC এর উপর দণ্ডায়মান BAC। এটা কি কোণ? পরিধির সাথে থাকলে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার দেখো আর BOC এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে কি প্রমাণ করতে হবে? এই BOC কোণ সমান 2BAC কোণ হবে। তোমরা সবাই কানেকশন করে নাও। এবার দেখো আমরা ধরি এই AC রেখাংশটা কেন্দ্রগামী, তাহলে সেই ক্ষেত্রে আমরা AD রেখাংশটা কেন্দ্রগামী এঁকে নেই। এবার দেখো তাহলে আমরা একবার প্রমাণ করব ধাপ 1। ধাপ 1 এ ও বি এটা কি তৈরি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ? এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই ত্রিভুজে এই এও বাহুটাকে একটু গঠিত করা আছে না ডি পর্যন্ত, তাহলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। তাহলে এই বহিস্থ কোণের নাম হচ্ছে BOD। এই বহিস্থ কোণ সমান BAO কোণ যোগ ABO কোণ। আমরা জানি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই যে বহিস্থ কোণটা এই অন্তস্থের ভিতরে একটা কোণ, এই একটা কোণ, এই কোণ দুটির যোগফলের সমান। এবার আমরা দেখো ধাপ 2 এ এই AOB ত্রিভুজে OA সমান OB কেন সমান তোমরা বলতে পারবা? এরা দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে এই দুটো বাহু সমান। এখন দেখো আমরা জানি কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে বাহু সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান হয়। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বাহু সংলগ্ন কোণ কি? কোণটা BAO এই কোণটা, আর এই OB বাহু সংলগ্ন কোণ হচ্ছে ABO কোণ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। তাহলে ধাপ 3 ধাপ 1 ও 2 থেকে পাচ্ছি BOD কোণ। বহিস্থ কোণ যে BOD কোণ সমান আমাদের কি ছিল? BAO কোণ যোগ BAO কোণ, যোগ এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এখন দেখো এই দুটো কোণ যদি যোগ করি তাহলে কি হয়? 2BAO কোণ। BOD কোণ সমান 2BAO কোণ। এইবার দেখো আমরা একইভাবে আমরা তাহলে COD এই AOC এই ত্রিভুজের বহিস্থ কোণ COD সমান পাচ্ছি 2CAO কোণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন ধাপ 4 এই 3 আর 4 এই দুটো যদি আমরা যোগ করি দেখো কি হয়? BOD কোণ যোগ COD কোণ সমান কি পাচ্ছি? 2BAO কোণ যোগ হচ্ছে 2CAO কোণ। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, ধাপ 3 আর 4 যোগ করলাম। এই বাম পক্ষের গুলো বাম পক্ষে বসাইছি, ডান পক্ষের গুলো ডান পক্ষে বসাইছি। এবার দেখো BOD কোণ COD কোণ মাঝখানে এই বেড়াটা যদি আমরা তুলে দেই তাহলে সম্পূর্ণ এই জ্যামিতির কি নাম হবে বলো? এই সম্পূর্ণ কোণটার কি নাম হবে? BOC কোণ। তাহলে BOC কোণ সমান পাচ্ছি এই দুটো থেকে 2 আমরা কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কি থাকে? BAO কোণ যোগ CAO কোণ। এবার সুতরাং BOC কোণ সমান কি পাচ্ছি? দেখো BAO কোণ এই কোণটুক যোগ CAO কোণ, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল কোণের নাম হচ্ছে BAC কোণ। তাহলে আমাদের কি প্রমাণিত হয়ে গেল? আজকে আমাদের এটাই প্রমাণ ছিল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতায় লিখে নাও। এবার দেখো আমরা যে একটা সময় ছাত্রী আসলাম তার মধ্যে একটা ছোটখাটো প্রশ্ন ধরে তোমাদের। দেখো তো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ তৈরি হয়? অধিচাপ বুঝতে পারছো নিশ্চয়, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। তাহলে কি কোণ তৈরি হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, সূক্ষ্ম কোণ। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? আমরা একটু আগে শিখেছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হবে। সুতরাং উত্তর কি হবে? এটাকে যদি আমরা ভাগ করি উত্তর কি হবে? দেখো
ডিগ্রি। এরপরে 3 নম্বর, দেখো পাশে আমরা একটা চিত্র এঁকে দিয়েছি। এই চিত্রটা কি নাম দিয়েছি দেখছো শিক্ষার্থী বন্ধু? পাশের চিত্রে আমরা একটা বৃত্ত আঁকছি পি ও কোণ, পি ও কিউ। এই কোণটার নাম কি? এই কোণটা কোথায় তৈরি হয়েছে শিক্ষার্থী বন্ধু একটু ভাবো তো। বৃত্তের পরিধির সঙ্গে তৈরি হয়েছে, তাহলে এটির নাম কি হবে বলো? এটি বৃত্তস্থ কোণ। পি ও কিউ কোণের নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। দেখো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি পরিধির হলে প্রমাণ করো যে বিএডি কোণ সমান হাফ ইন্টু বিও ডিপি। তোমরা সবাই বাড়িতে চেষ্টা করবে এই সমস্যাটি সমাধান করার জন্য, এবং সবাই এই বাড়ির কাজটি সবাই সমস্যার সমাধান করবে এবং স্কুল খুললে সবাই টিচারকে তোমরা দেখাবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আজকে রাজবাড়ী স্কুলে এত অনলাইনে থাকার জন্য প্রত্যেকেই ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। আজকে এখানেই শেষ।